অষ্টম অধ্যায় নারায়ণ কবচ। দেবরাজ ইন্দ্র কিভাবে অসুর সৈন্যদের জয় করেছিলেন তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এবং বিষ্ণু মন্ত্র সমন্বিত নারায়ণ কবচের বিষয়ও বর্ণনা করা হয়েছে। এই কবচের দ্বারা রক্ষাপ্রাপ্ত হতে হলে প্রথমে কুশ গ্রহণ ও আচমন করে মৌন অবলম্বন পূর্বক অষ্টাক্ষর মন্ত্রের দ্বারা অঙ্গন্যাস এবং দ্বাদশাক্ষর মন্ত্রের দ্বারা করন্যাস করতে হবে। অষ্টাক্ষর মন্ত্র হচ্ছে ওং নম নারায়ণায়। এই মন্ত্র শরীরের সম্মুখে এবং পিছনে ন্যস্ত করা উচিত। দ্বাদশাক্ষর প্রণব বা ওঙ্কার সমন্বিত মন্ত্র হচ্ছে ওং নম ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষর মন্ত্রের প্রতিটি অক্ষর প্রণব সম্পুটিত করে। দক্ষিণ তর্জনী থেকে বাম তর্জনী পর্যন্ত ক্রমে 8টি বর্ণ ন্যাস করে অবশিষ্ট 4টি বর্ণ দুই হাতের প্রত্যেক আঙ্গুলে আদি ও অন্ত পর্বে ন্যাস করতে হবে। তারপর ওং বিষ্ণবে নমঃ এই 6 অক্ষর মন্ত্রটির প্রত্যেক অক্ষরটি যথাক্রমে হৃদয়ে, মস্তকে, ভুরুযুগলের মাঝখানে, শিখায়, নেত্রদ্বয়ের মাঝখানে ও সন্ধিস্থলে ন্যাস করে মহ অস্ত্রায় ফট এই মন্ত্রে দিগবন্ধন করে নাদেব দেব মর্চয়েত, অর্থাৎ যারা দেবতার পর্যায়ে উন্নীত হয়নি তারা এই মন্ত্র অর্চন করতে পারে না। এই শাস্ত্রবচন অনুসারে নিজেকে গুণগতভাবে পরম ঈশ্বর থেকে অভিন্ন বলে চিন্তা করতে হবে। এইভাবে ন্যাস সমাপ্তির পর গরুড়ের স্কন্ধে আসীন অষ্টভুজ বিষ্ণুর স্তব করতে হবে। পরে মৎস্য, বামন, কূর্ম, নৃসিংহ, বরাহ, পরশুরাম, লক্ষণাগ্রজ, রামচন্দ্র, নরনারায়ণ, শক্তাবেশ অবতার, দত্তাত্রেয়, কপিল, সনত কুমার, হয়গ্রীব, ভক্তাবতার, দেবর্ষি নারদ, ধন্বন্তরী, ঋষভদেব, যজ্ঞ, বলরাম, ব্যাসদেব, বুদ্ধদেব, কেশব, বৃন্দাবনেশ্বর গোবিন্দ, পরব্রহ্মনাথ নারায়ণ, মধুসূদন, ত্রিধামা, মাধব, ঋষিকেশ, পদ্মনাভ, জনার্দন, দামোদর, বিশ্বেশ্বর প্রভৃতি স্বয়ং ভগবান সাংস এবং শক্তাবেশ অবতারদের স্তব করে নারায়ণের অস্ত্র সুদর্শন, গদা, শঙ্খ ও খড়গের বন্দনা করতে হবে। এই বিধি বর্ণনা করার পর সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করেছিলেন কিভাবে বৃত্রাসুরের ভ্রাতা বিশ্বরূপ নারায়ণ কবচ ও তার মাহাত্ম্য ইন্দ্রের কাছে বর্ণনা করেছিলেন। শ্লোক 1-2। श्रीराजोवाच यया गुप्तः सहस्राक्षः सवाहा नृपुसैनिकान् क्रीडन्निव विनिर्जित्य त्रिलोक्या बुभुजे श्रियम् भगवंस्तन्माख्याहि वर्म नारायणात्मकम् यथा ततायिनः शत्रुन् येन गुप्तो जयन्मृधे। অনুবাদ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যে বিষ্ণু মন্ত্রের দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র অনায়াসে বাহন সহ শত্রু সৈন্যদের জয় করে ত্রিলোকের ঐশ্বর্য ভোগ করেছিলেন সেই বিষয়ে আমাকে বলুন। যে নারায়ণ কবচের দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র যুদ্ধে বধোদ্যত শত্রুদের জয় করেছিলেন সেই সম্বন্ধেও আমাকে বলুন। শ্লোক 3। श्रीबादरायणिरुवाच वृतः पुरोहितस्त्वाष्ट्रो महेन्द्रायानुपृच्छते नारायणाख्यं वरमाह तदैहैकमनः शृणु। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, দেবগণ কর্তৃক
পুরোহিত রূপে নিযুক্ত বিশ্বরূপের কাছে দেবতাদের রাজা ইন্দ্র নারায়ণ কবচ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি যা বলেছিলেন তা আমি বলছি, একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। শ্লোক 4-6। श्रीविश्वरूप उवाच धौताङ्घ्रिपाणिराचम्य स पवित्र उदङ्मुखः कृतस्वाङ्गकरन्यासो मन्त्राभ्यां वाग्यतः शुचिः नारायणपरं वरमसन्नयेद्भय आगते पादयोर्जानुनोरुर्वोरुदरे यद्यथोरसि मुखे शिरस्यानुपूर्व्याद् ओङ्कारादिनि विन्यसेत् ॐ नमो नारायणायेति विपर्ययमथापि वा। অনুবাদ। বিশ্বরূপ বললেন, যদি কোনো ভয় উপস্থিত হয় তাহলে হাত এবং পা ভালোভাবে ধুয়ে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপি বা যঃ স্মরেত পুণ্ডরিকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচি শ্রীবিষ্ণু 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 এই মন্ত্র উচ্চারণ করে আচমন করবে। তারপর কুশ গ্রহণ করে উত্তর মুখে মৌন অবলম্বন পূর্বক বসে শুদ্ধভাবে অষ্টাক্ষর মন্ত্রের দ্বারা দেহের 8টি অঙ্গে অঙ্গন্যাস করবে এবং 12 অক্ষর মন্ত্রের দ্বারা করন্যাস করে নারায়ণ কবচের দ্বারা নিম্নোক্তভাবে নিজেকে বন্ধন করবে। প্রথমে ওং নম নারায়ণায় এই অষ্টাক্ষর মন্ত্র উচ্চারণ করে হস্তের দ্বারা শরীরের 8টি অঙ্গ পদোদ্বয়, জানুদ্বয়, উরুদ্বয়, হৃদয়, উদর, বক্ষস্থল, মুখ ও মস্তক যথাক্রমে স্পর্শ করবে। তারপর বিপরীতভাবে অর্থাৎ অন্তঃস্থ থেকে ওং পর্যন্ত বর্ণসমূহ পা থেকে মাথা পর্যন্ত সংহার ন্যাস করে পুনরায় ওং থেকে অন্তঃস্থ পর্যন্ত বর্ণ সকল মাথা থেকে পা পর্যন্ত ক্রমে উৎপত্তি ন্যাস করবে। এইভাবে উৎপত্তি ন্যাস এবং সংহার ন্যাস করা কর্তব্য। শ্লোক 7। करन्यासं ततः कुर्याद्द्वादशाक्षरविद्यया प्रणवादियकारान्तम् अङ्गुल्यङ्गुष्ठपर्वसु। অনুবাদ। তারপর ওং নম ভগবতে বাসুদেবায় এই 12 অক্ষর মন্ত্রে করন্যাস করবে। এই মন্ত্রের এক একটি অক্ষর প্রণবযুক্ত করে ডান হাতে তর্জনী থেকে শুরু করে বাম হাতের তর্জনী পর্যন্ত এই 8টি আঙ্গুলে 8টি বর্ণ ন্যাস করবে। তারপর অবশিষ্ট 4টি অক্ষর 2 হাতের অঙ্গুষ্ঠের 2টি পর্বে ন্যাস করবে। শ্লোক 8-10। न्यसेद्धृदयम् ओङ्कारं विकारमनुमूर्धनि षकारं तु भ्रुवोर्मध्ये णकारं शिखया न्यसेत् वेकारं नेत्रयोर्युज्यान्नकारं सर्वसन्धिषु मकारमस्त्रमुद्दिश्य मन्त्रमूर्तिर्भवेद्बुधः सविसर्गं फडन्तं तत्सर्वदिक्षु विनिर्दिशेत् ॐ विष्णवे नम इति। অনুবাদ। তারপর ওং বিষ্ণবে নমঃ এই 6 অক্ষর সমন্বিত মন্ত্র ন্যাস করতে হবে। যথা হৃদয়ে ওং এই বর্ণ ন্যাস করবে, পরে মস্তকে বি এই বর্ণ, ভ্রুযুগলের মধ্যে সকার, শিখাগুচ্ছে নকার, নেত্রদ্বয়ের মধ্যে বে ন্যাস করবে। তারপর মন্ত্র জপকর্তা নকার তার দেহের সমস্ত সন্ধিস্থলে ন্যাস করে
মকারকে অস্ত্ররূপে চিন্তা করে ধ্যান করবে। এইভাবে তিনি স্বয়ং মন্ত্রমূর্তি হবেন। তারপর অন্তিম মকারের সঙ্গে বিসর্গ যুক্ত করে পূর্ব দিক থেকে শুরু করে সর্বদিকে মহ অস্ত্রায় ফট এই মন্ত্র উচ্চারণ করবেন। এইভাবে সমস্ত দিক এই মন্ত্ররূপ কবচের দ্বারা বন্ধন করা হবে। শ্লোক 11। आत्मानं परमं ध्यायेत् ध्येयं षट्शक्तिभिर्युतं विद्या तेजस्तपो मूर्ति इमं मन्त्रमुदाहरेत्। অনুবাদ: এই ন্যাস সমাপ্তির পর নিজেকে ষড়ৈশ্বর্যপূর্ণ এবং ধ্যেয় পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগতভাবে এক বলে চিন্তা করতে হবে। তারপর নারায়ণ কবচ নামক মন্ত্র জপ করবে। শ্লোক 12। ॐ हरिर्विदध्यान मम सर्वरक्षां न्यस्ताङ्घ्रिपद्मः पतगेन्द्रपृष्ठे दरारिचर्मासि गदेषु चापपाशान्दधानोष्टगुणोष्टबाहुः। অনুবাদ: যিনি গরুরের পৃষ্ঠদেশে আসীন হয়ে তার শ্রীপাদপদ্মের দ্বারা তাকে স্পর্শ করছেন এবং যিনি 8 হাতে শঙ্খ, চক্র, ঢাল, খড়গ, গদা, বাণ, ধনুক এবং পাশ ধারণ করে বিরাজ করছেন, সেই পরমেশ্বর ভগবান তাঁর 8 হাতের দ্বারা আমাকে সর্বদা রক্ষা করুন। তিনি সর্বশক্তিমান, কারণ তিনি অনিমা, লঘিমা আদি অষ্ট ঐশ্বর্য সমন্বিত। তাৎপর্য: নিজেকে ভগবানের সঙ্গে এক বলে মনে করাকে বলা হয় অহংগ্রহোপাসনা। অহংগ্রহোপাসনার দ্বারা মানুষ ভগবান হয়ে যায় না, তবে তিনি গুণগতভাবে ভগবানের সঙ্গে এক বলে মনে করেন। নদীর জল যেমন সমুদ্রের জলের সঙ্গে গুণগতভাবে এক, চিন্ময় আত্মারূপে সেও তেমনি গুণগতভাবে পরমাত্মার সঙ্গে এক, তা উপলব্ধি করে এই শ্লোকের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত এবং তিনি যাতে রক্ষা করেন সেই প্রার্থনা করা উচিত। জীব সর্বদাই ভগবানের অধীন তত্ত্ব, তাই জীবের কর্তব্য হচ্ছে ভগবান যাতে তাকে রক্ষা করেন সেই জন্য সর্বদা তাঁর কৃপা ভিক্ষা করা। শ্লোক 13। जलेषु मां रक्षतु मत्स्यमूर्तिर्यादो गणेभ्यो वरुणस्य पाशात् स्थलेषु मायावटुवामनो व्यात् त्रिविक्रमः खेवतु विश्वरूपः। অনুবাদ: জলে বরুণ দেবতার পার্ষদ হিংস্র জলজন্তুদের থেকে মৎস্যরূপী ভগবান আমাকে রক্ষা করুন। মায়া বলে যিনি বামন রূপ ধারণ করেছিলেন, সেই ভগবান বামন দেব আমাকে স্থলে রক্ষা করুন। ভগবানের যে বিরাট স্বরূপ বিশ্বরূপ ত্রিলোক জয় করেছিল, তিনি আমাকে গগনমণ্ডলে রক্ষা করুন। তাৎপর্য: এই মন্ত্রের দ্বারা জলে, স্থলে এবং আকাশে রক্ষার জন্য ভগবানের মৎস্য, বামনদেব এবং বিশ্বরূপের কাছে প্রার্থনা করা হয়েছে। শ্লোক 14। दुर्गेष्वटव्याजिमुखादिषु प्रभुः पायान् नृसिंहोऽसुरयूथपारिः विमुञ्चतो यस्य महाट्टहासं दिशो विनेर्दुन्यपतंश्च गर्भाः। অনুবাদ: যার ভয়ঙ্কর অট্টহাসির শব্দে দিকমণ্ডল প্রতিধ্বনিত হয়েছিল এবং অসুর পত্নীদের গর্ভ নিপতিত হয়েছিল, সেই হিরণ্যকশিপুর শত্রু ভগবান নৃসিংহদেব অরণ্য, যুদ্ধক্ষেত্র আদি দুর্গম স্থানে আমাকে রক্ষা করুন। শ্লোক 15।
रक्षत्वसौमाध्वनियज्ञकल्पः स्वदंष्ट्रयोन्नितधरो वराह रामोद्रिकूटेष्वथ विप्रवासे स लक्ष्मणो व्याद्भरताग्रजोऽस्मान्। অনুবাদ: পরম অবিনশ্বর ভগবানকে যজ্ঞের মাধ্যমে জানা যায় এবং তাই তিনি যজ্ঞেশ্বর নামে পরিচিত। তিনি বরাহ অবতার রূপে রসাতল থেকে তার তীক্ষ্ণ দশনাগ্রভাগ দ্বারা পৃথিবীকে উত্তোলন করেছিলেন। তিনি আমাকে পথের মধ্যে দুর্বৃত্তদের থেকে রক্ষা করুন। পরশুরামরূপী ভগবান আমাকে পর্বত শিখরে রক্ষা করুন এবং ভরতাগ্রজ শ্রীরামচন্দ্র লক্ষণ সহ আমাকে প্রবাসে রক্ষা করুন। তাৎপর্য: রাম তিনজন: জামদাগ্ন, পরশুরাম, শ্রীরামচন্দ্র এবং শ্রী বলরাম। এই শ্লোকে রামহদ্রিকুটেশ্বৎ কথাটি পরশুরামকে ইঙ্গিত করছে এবং ভরতাগ্রজ ও লক্ষণাগ্রজ রাম হচ্ছেন শ্রীরামচন্দ্র। শ্লোক 16। मामुग्रधर्मादखिलात् प्रमादान्नारायणः पातु नरश्च हासात् दत्तस्त्वयोगादथ योगनाथः पायाद्गुणेशः कपिलः कर्मबन्धात्। অনুবাদ: অনাবশ্যক ধর্ম এবং প্রমাদবশত বিহিত কর্মের লঙ্ঘন থেকে নারায়ণ আমাকে রক্ষা করুন। নররূপী ভগবান আমাকে গর্ব থেকে রক্ষা করুন। যোগেশ্বর দত্তাত্রেয়রূপী ভগবান আমাকে ভক্তিযোগের পতন হতে রক্ষা করুন এবং সমস্ত সৎগুণের ঈশ্বর কপিলরূপী ভগবান আমাকে সংসার বন্ধন থেকে রক্ষা করুন। শ্লোক 17। सनत्कुमारोऽवतु कामदेवाद्धयशीर्षा मां पथि देवहेलनात् देवर्षिवर्यः पुरुषार्चनान्तरात् कूर्मो हरिर्मां निरयादशेषात्। অনুবাদ: ভগবান সনত কুমার আমাকে কামবাসনা থেকে রক্ষা করুন। ভগবান হয়গ্রীব আমাকে ভগবানের শ্রীবিগ্রহের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে অবহেলাজনিত অপরাধ থেকে রক্ষা করুন। দেবর্ষি নারদ আমাকে শ্রীবিগ্রহের অর্চনার অপরাধ থেকে রক্ষা করুন এবং কূর্মরূপী ভগবান আমাকে অশেষ নরক থেকে রক্ষা করুন। তাৎপর্য: কামবাসনা সকলের মধ্যে অত্যন্ত প্রবল এবং ভগবত ভক্তি সম্পাদনে তা সবচাইতে বড় প্রতিবন্ধক। তাই যারা কামবাসনার দ্বারা অত্যন্ত প্রভাবিত তাদের উপদেশ দেওয়া হয়েছে তারা যেন সর্বশ্রেষ্ঠ ব্রহ্মচারী ভক্ত সনত কুমারের শরণ গ্রহণ করে। নারদ মুনি অর্চন মার্গের আচার্য। তিনি নারদ পঞ্চরাত্র প্রণয়ন করে ভগবত ভক্তি অর্জনের বিধিবিধান নির্দেশ করেছেন। গৃহে হোক অথবা মন্দিরে হোক, যারা ভগবানের অর্চনা করেন তাদের কর্তব্য ভগবত অর্চনের 32টি অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য দেবর্ষি নারদের কৃপা প্রার্থনা করা। ভগবানের শ্রীবিগ্রহ আরাধনার এই সমস্ত অপরাধগুলি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ করা হয়েছে। শ্লোক 18। धन्वन्तरिर्भगवान् पात्वपथ्याद् द्वन्द्वाद्भयादृषभो निर्जितात्मा यज्ञश्च लोकादवताज्जनान्ताद् बलो गणात् क्रोधवशादहीन्द्रः। অনুবাদ: ভগবান ধন্বন্তরী শরীরের ব্যাধিজনক দ্রব্যাদি ভক্ষণ করে আমাদের রক্ষা করুন। অন্তরেন্দ্রিয় ও বহিরেন্দ্রিয় বিজয়ী ঋষভদেব আমাকে শীতোষ্ণাদি দ্বৈত ভাবজনিত ভয় থেকে রক্ষা করুন। ভগবান যজ্ঞ আমাকে লোকের অপবাদ থেকে রক্ষা করুন।
এবং শেষরূপী ভগবান বলরাম আমাকে ক্রোধান্ধ সর্পদের থেকে রক্ষা করুন। তাৎপর্য: এই জড়জগতে বাস করতে হলে মানুষকে বহু বিপদের সম্মুখীন হতে হয়, যার উল্লেখ এই শ্লোকে করা হয়েছে। যেমন অবাঞ্ছিত খাদ্য আহারের ফলে শরীরে ব্যাধি হওয়ার ভয় থাকে, তাই সেই সমস্ত খাদ্য বর্জন করা অবশ্য কর্তব্য। সেই সম্পর্কে ধন্বন্তরী আমাদের রক্ষা করতে পারেন। যেহেতু ভগবান শ্রীবিষ্ণু সমস্ত জীবের পরমাত্মা, তাই তিনি যদি চান তাহলে তিনি আমাদের আধিভৌতিক ক্লেশ থেকে অর্থাৎ অন্যান্য জীব থেকে প্রাপ্ত ক্লেশ থেকে রক্ষা করতে পারেন। ভগবান বলরাম শেষ রূপে অবতীর্ণ হয়েছেন এবং তাই তিনি সর্বদা আক্রমণোদ্যত ক্রুদ্ধ সর্প এবং মাৎসর্যপরায়ণ ব্যক্তিদের থেকে রক্ষা করতে পারেন। শ্লোক 19। द्वैपायनो भगवान् प्रबोधात् बुद्धस्तु पाषण्डगणप्रमादात् कल्किः कले कालमलात् प्रपातु धर्मावनायोरुकृतावतारः। অনুবাদ: ব্যাসদেব রূপী ভগবান আমাকে বৈদিক জ্ঞানের অভাবজনিত সর্বপ্রকার অজ্ঞান থেকে রক্ষা করুন। ভগবান বুদ্ধদেব আমাকে বেদ বিরুদ্ধ আচরণ এবং আলস্যবশত বেদবিহিত অনুষ্ঠানের বিমুখতারূপ প্রমাদ থেকে রক্ষা করুন এবং ধর্ম রক্ষার জন্য যিনি অবতরণ করেন সেই ভগবান কল্কিদেব আমাকে কলিযুগের কলুষ থেকে রক্ষা করুন। তাৎপর্য: বিভিন্ন কার্য সম্পাদনের জন্য অবতীর্ণ ভগবানের বিবিধ অবতারের উল্লেখ এই শ্লোকে করা হয়েছে। মহামনি শ্রীল ব্যাসদেব সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য বৈদিক শাস্ত্রসমূহ রচনা করেছেন। এই কলিযুগেও কেউ যদি অজ্ঞান থেকে রক্ষা পেতে চান তাহলে তার শ্রীল ব্যাসদেব রচিত চতুর্বেদ, সাম, যজু, ঋক এবং অথর্ব, 108টি উপনিষদ, বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ ভাগবত, মহাপুরাণ, শ্রীল ব্যাসদেবকৃত ব্রহ্মসূত্রের ভাষ্য এবং অন্যান্য সপ্তদশ পুরাণ পাঠ করা উচিত। শ্রীল ব্যাসদেবের কৃপার ফলেই কেবল আমরা অবিদ্যার বন্ধন থেকে আমাদের রক্ষাকারী দিব্য জ্ঞান সমন্বিত এতগুলি গ্রন্থ প্রাপ্ত হয়েছি। শ্রীল জয়দেব গোস্বামী তাঁর দশাবতার স্তোত্রে বর্ণনা করেছেন যে ভগবান বুদ্ধদেব আপাত দৃষ্টিতে বেদের নিন্দা করেছেন। निन्दसि यज्ञविधरेहः श्रुतिजातं सदय हृदयदर्शितपशुघातं केशवधृतबुद्धशरीर जय जगदीश हरे। ভগবান বুদ্ধদেবের উদ্দেশ্য ছিল পশু হত্যারূপ জঘন্য কার্য থেকে মানুষকে রক্ষা করা এবং অনর্থক পশু বলি থেকে অসহায় পশুদের রক্ষা করা। পাষণ্ডীরা যখন বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের অজুহাতে পশুবধ করছিল তখন ভগবান বলেছিলেন, বেদে যদি পশু হত্যা অনুমোদন করা হয় তাহলে আমি সেই বৈদিক নিয়ম মানি না। এইভাবে তিনি বেদের অজুহাতে যারা অনাচার করছিল তাদের রক্ষা করেছিলেন। তাই ভগবান বুদ্ধদেবের শরণ গ্রহণ করা উচিত, যাতে বৈদিক নির্দেশের অপব্যবহার থেকে আমরা মুক্ত হতে পারি। এই কলিযুগের নাস্তিকদের বিনাশ করার জন্য কল্কি অবতার ভয়ঙ্কর রূপে অবতীর্ণ হবেন। এখন যদিও কলিযুগ সবে শুরু হয়েছে, তবুও অধর্মের প্রভাব সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এবং কলিযুগের প্রগতির ফলে বহু কপট ধর্মের প্রবর্তন হবে এবং ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হওয়ার যে প্রকৃত ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তন করে গেছেন সেই প্রকৃত ধর্মের কথা তারা ভুলে যাবে। দুর্ভাগ্যবশত কলিযুগের প্রভাবে মূর্খ মানুষেরা ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হয় না। এমনকি যারা নিজেদেরকে বৈদিক ধর্মের অনুগামী বলে দাবি করে তারা পর্যন্ত বৈদিক নির্দেশের বিরোধী।
প্রতিদিন তারা যে কোনো মন গড়া মতই মুক্তির পথ এই অজুহাতে নতুন নতুন ধর্মমত সৃষ্টি করছে। নাস্তিকেরা সাধারণত বলে যত মত তত পথ। তাদের এই মতবাদ অনুসারে মানব সমাজে যত সমস্ত লক্ষ কোটি মত রয়েছে তার প্রতিটি বৈধ ধর্ম। পাষণ্ডদের এই বিচারধারা প্রকৃত বৈদিক ধর্মকে হত্যা করেছে এবং কলিযুগের প্রগতির ফলে এই ধরনের বিচারধারা ক্রমান্বয়ে বলবতী হতে থাকবে। কলিযুগের শেষ পর্যায়ে কেশবের ভয়ঙ্কর অবতার কল্কিদেব সমস্ত নাস্তিকদের সংহার করে ভক্তদের রক্ষা করার জন্য অবতরণ করবেন। শ্লোক 20। मां केशवो गद्या प्रातरव्याद् गोविन्द आसङ्गवमात्तवेणुः नारायणः प्राह्ण उदात्तशक्तिर्मध्यं दिने विष्णुरीन्द्रपाणिः। অনুবাদ: দিনের প্রথম ভাগে ভগবান কেশব তার গদার দ্বারা আমাকে রক্ষা করুন। দিনের দ্বিতীয় ভাগে সর্বদা বেণুবাদনরত গোবিন্দ আমাকে রক্ষা করুন। সর্বশক্তি সমন্বিত নারায়ণ আমাকে দিনের তৃতীয় ভাগে রক্ষা করুন এবং দিনের চতুর্থ ভাগে চক্রহস্ত বিষ্ণু আমাকে রক্ষা করুন। তাৎপর্য: বৈদিক জ্যোতির্গণনা অনুসারে দিন এবং রাত্রি 12 ঘন্টায় বিভক্ত না করে 30 ঘটিকায় 24 মিনিট বিভক্ত হয়েছে। সাধারণত দিন এবং রাত্রি 5-5 ঘটিকা সমন্বিত 6টি ভাগে বিভক্ত হয়েছে। দিন এবং রাত্রির এই 6টি বিভাগের প্রত্যেকটি বিভাগেই ভগবানকে ভিন্ন ভিন্ন নামে রক্ষা করার জন্য সম্বোধন করা যায়। মথুরাধিপতি কেশব দিনের প্রথম ভাগের প্রভু, বৃন্দাবনাধিপতি গোবিন্দ দিনের দ্বিতীয় ভাগের প্রভু। শ্লোক 21। देवोपराह्णे मधुहोग्रधन्वा सायं त्रिधामावतु माधवो मां दोषे ऋषिकेश उतार्धरात्रे निशीथ एकोवतु पद्मनाभः। অনুবাদ: অসুরদের জন্য ভয়ঙ্কর ধনুর্ধারী ভগবান মধুসূদন দিনের পঞ্চম ভাগে আমাকে রক্ষা করুন। সন্ধ্যায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপে প্রকাশিত ভগবান মাধব আমাকে রক্ষা করুন। রাত্রির প্রথম ভাগে ভগবান ঋষিকেশ আমাকে রক্ষা করুন এবং অর্ধরাত্রে ও নিশীথে রাত্রির দ্বিতীয় ও তৃতীয় ভাগে ভগবান পদ্মনাভ আমাকে রক্ষা করুন। শ্লোক 22। श्रीवत्सधामा पररात्र ईशः प्रत्यूष ईशोऽसिधरो जनार्दनः दामोदरो व्यादनुसन्ध्यं प्रभाते विश्वेश्वरो भगवान् कालमूर्तिः। অনুবাদ: রাত্রির নিশীথকাল থেকে অরুণোদয় কাল পর্যন্ত বক্ষে শ্রীবৎস চিহ্নধারী শ্রী ভগবান আমাকে রক্ষা করুন। প্রত্যুষকালে অর্থাৎ রাত্রির চতুর্থ ভাগে অসিধারী ভগবান জনার্দন আমাকে রক্ষা করুন। প্রভাতকালে দামোদর আমাকে রক্ষা করুন এবং প্রতি সন্ধি সময়ে কালমূর্তি ভগবান বিশ্বেশ্বর আমাকে রক্ষা করুন। শ্লোক 23। चक्रं युगान्तान्नलतिग्मनेमि भ्रमत् समन्ताद् भगवत् प्रयुक्तं दग्धरिसैन्यमाशु कक्षं यथा वातसखो हुताशः। অনুবাদ: চতুর্দিকে ভ্রমণপূর্বক বায়ুর সহায়তায় আগুন যেমন তৃণরাশিকে ভস্মীভূত করে, সেইভাবে প্রলয়কালীন অগ্নির মতো
প্রখর প্রান্তভাগ বিশিষ্ট সুদর্শন চক্র ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমাদের শত্রুদের ভস্মীভূত করুক। শ্লোক 24। गदेशनिस्पर्शनविस्फुलिङ्गे निष्पिण्ढिजितप्रियासे कुष्माण्डवैनायकयक्षरक्षो भूतग्रहांश्चूर्णय चूर्णयारिन्। অনুবাদ: হে ভগবানের গদা, তোমার স্পর্শের ফলে বজ্রের মতো অগ্নিস্ফুলিঙ্গ উৎপন্ন হয় এবং তুমি ভগবানের অত্যন্ত প্রিয়, আমিও তাঁর দাস। অতএব তুমি দয়া করে আমাদের শত্রু কুষ্মাণ্ড, বিনায়ক, যক্ষ, রাক্ষস, ভূত এবং গ্রহগণকে নিষ্পেষিত ও চূর্ণ বিচূর্ণ করো। শ্লোক 25। त्वं यातु धानप्रमथप्रेतमातृ पिशाच विप्रग्रहघोरदृष्टिन् दरेन्द्रविद्रावय कृष्णपूरितो भीमस्वनोरेर्हृदयानि कम्पयन्। অনুবাদ: হে শঙ্খরাজ পাঞ্চজন্য, তুমি শ্রীকৃষ্ণের মুখমারুতে পূর্ণ হয়ে ভয়ঙ্কর শব্দ সহকারে শত্রুদের হৃদয় কম্পিত করে রাক্ষস, প্রমথ, প্রেত, মাতৃকা, পিশাচ এবং ভয়ঙ্কর দৃষ্টি সমন্বিত ব্রহ্ম রাক্ষসদের বিদূরিত করো। শ্লোক 26। त्वं तिग्मधारा शिवरारिसैन्यम् ईशप्रयुक्तो मम छिन्दि छिन्धि चक्षुंषि चर्मच्छतचन्द्रछादय द्विषामघोनां हर पापचक्षुषाम्। অনুবাদ: হে তীক্ষ্ণধার খড়গরাজ, তুমি ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমার শত্রুদের খণ্ড খণ্ড করো। হে শতচন্দ্রাকৃতি মণ্ডল বিশিষ্ট চর্ম ঢাল, তুমি পাপাত্মা শত্রুদের চক্ষু আচ্ছাদন করো এবং তাদের পাপপূর্ণ চক্ষু অপহরণ করো। শ্লোক 27-28। यन्नो भयं ग्रहेभ्यो भूत् केतुभ्यो नृभ्य एव च सरीसृपेभ्यो दंष्ट्रिभ्यो भूतेभ्यो होभ्य एव च सर्वाण्येतानि भगवान् नामरूपानुकीर्तनात् प्रयान्तु संक्षयं सद्यो येन श्रेयः প্রতীপকাহ। অনুবাদ: ভগবানের দিব্য নাম, রূপ, গুণ এবং বৈশিষ্ট্যের কীর্তন দুষ্ট গ্রহের প্রভাব, উল্কাপাত, ঈর্ষাপরায়ণ মানুষ, সরীসৃপ, বৃশ্চিক, বাঘ, সিংহ আদি হিংস্র প্রাণী, ভূত, প্রেত, মাটি, জল, আগুন, বায়ু প্রভৃতির উপদ্রব, বিদ্যুৎ এবং পূর্বকৃত পাপ থেকে আমাদের রক্ষা করুক। আমাদের মঙ্গলময় জীবনের প্রতিবন্ধকতার ভয়ে আমরা সর্বদা ভীত। তাই হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের ফলে এইসব সম্পূর্ণরূপে বিনষ্ট হোক। শ্লোক 29। गरुडो भगवान् स्तोत्रस्तुभश्छन्दोमयः प्रभुः रक्षत्वशेषकृच्छ्रेभ्यो विश्वक्सेनः स्वनामभिः। অনুবাদ: ভগবান বিষ্ণুর বাহন প্রভু গরুর ভগবানেরই মতো শক্তিমান। তিনি বেদমূর্তি এবং বিশেষ মন্ত্রের দ্বারা তিনি পূজিত হন। তিনি আমাদের সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন এবং ভগবান বিশ্বস্কেন তার পবিত্র নামের দ্বারা আমাদের সমস্ত সংকট থেকে রক্ষা করুন। শ্লোক 30। सर्वापद्भ्यो हरेर्नाम रूपयानायुधानि नः
बुद्धि इन्द्रिय मनः प्राणान् पान्तु पार्षदभूषणाः। অনুবাদ: ভগবানের পবিত্র নাম, তার চিন্ময় রূপ, তার বাহন, অস্ত্র প্রভৃতি যারা তার পার্শ্বদের মতো তাকে অলঙ্কৃত করেন, তারা আমাদের বুদ্ধি, ইন্দ্রিয়, মন ও প্রাণকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। তাৎপর্য: ভগবানের বহু পার্ষদ রয়েছেন এবং তার অস্ত্র, বাহন প্রভৃতিও তাদের অন্তর্ভুক্ত। চিৎ জগতে কোনো কিছুই জড় নয়। তরবারি, ধনুক, গদা, চক্র এবং ভগবানের দেহ অলঙ্কৃত করে যা কিছু, তা সবই চিন্ময় সজীব। তাই ভগবানকে বলা হয় অদ্বয় জ্ঞান, অর্থাৎ তার সঙ্গে তার নাম, রূপ, গুণ, অস্ত্র ইত্যাদির কোনো পার্থক্য নেই। তার সম্বন্ধে সম্পর্কিত সবকিছুই তাঁরই মতো চিন্ময়। তারা সকলেই বিভিন্ন চিন্ময় রূপে ভগবানের সেবায় যুক্ত। শ্লোক 31। यथा हि भगवानेव वस्तुतः सदसच्चयत् सत्यनानेन नः सर्वे यान्तु नाशमुपद्रवाः। অনুবাদ: সূক্ষ্ম এবং স্থূল জগৎ হচ্ছে জড়, কিন্তু তা সত্ত্বেও তা ভগবান থেকে অভিন্ন। কারণ চরমে তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। প্রকৃতপক্ষে কার্য এবং কারণ এক, কেননা কার্যের মধ্যে কারণ বিদ্যমান রয়েছে। তাই পরম সত্য ভগবান তার যে কোনো অংশের দ্বারা আমাদের সমস্ত বিপদ বিনাশ করতে পারেন। শ্লোক 32-33। यथैकात्म्यानुभावानां विकल्परहितस्वयं भूषणायुधलिङ्गाख्या धत्ते शक्तिः स्वमायया तेनैव सत्यमानेन सर्वज्ञो भगवान् हरिः पातु सर्वैः स्वरूपैर्नः सदा सर्वत्र सर्वगाः। অনুবাদ: ঈশ্বর, জীব, মায়া এবং জগৎ এই সবই বস্তু। বস্তুতত্ত্ব বিচারে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। চরমে তারা এক বাস্তব বস্তু ভগবান। তাই যারা পারমার্থিক জ্ঞানে উন্নত, তারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য দর্শন করেন। এই প্রকার উন্নত চেতনা সমন্বিত ব্যক্তিদের কাছে ভগবানের অঙ্গের ভূষণ, তার নাম, তার যশ, তার গুণ, তার রূপ, তার আয়ুধ প্রভৃতি সবকিছুই তার শক্তির প্রকাশ। তাদের উন্নত চিন্ময় জ্ঞানের প্রভাবে তারা জানেন যে বিভিন্ন রূপে প্রকাশিত সর্বব্যাপ্ত ভগবান সর্বত্রই উপস্থিত। তিনি সর্বদা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। তাৎপর্য: উন্নত আধ্যাত্মিক জ্ঞান সমন্বিত ব্যক্তি জানেন যে ভগবান ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। সেই কথা ভগবদ্গীতায়ও 9:4 প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মায়াতয়ম ইদং সর্বম, অর্থাৎ আমরা যা কিছু দর্শন করি তা সবই তাঁর শক্তির প্রকাশ। সেই কথা বিষ্ণু পুরাণেও 1:22-52 প্রতিপন্ন হয়েছে। एकदेशस्थितस्याग्नेर्ज्योत्स्ना विस्तारिणी यथा परस्य ब्रह्मणा शक्तिस्तथेदम् अखिलं जगत्। আগুন যেমন এক স্থানে অবস্থিত হওয়া সত্ত্বেও সর্বত্র তার কিরণ এবং তাপ বিতরণ করে, ঠিক তেমনি সর্বশক্তিমান ভগবান চিৎ জগতে অবস্থিত হলেও জড় জগৎ এবং চিৎ জগৎ উভয় জগতেই সর্বত্র নিজেকে তার বিবিধ শক্তির দ্বারা বিস্তার করেন। যেহেতু ভগবান কার্য এবং কারণ উভয়ই, তাই কার্য এবং কারণের মধ্যে কোনো পার্থক্য নেই।
তার ফলে ভগবানের ভূষণ এবং আয়ুধ তার চিৎ শক্তির বিস্তার হওয়ার ফলে তার থেকে অভিন্ন। ভগবান এবং তার বিবিধ শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, সেই কথাও পদ্মপুরাণে প্রতিপন্ন হয়েছে। नाम चिन्तामणि कृष्णश्चैतन्य रस विग्रहः पूर्ण शुद्धो नित्यमुक्तो भिन्नत्वान्नाम नामिनोः। ভগবানের পবিত্র নাম কেবল আংশিকভাবেই নয়, পূর্ণরূপে ভগবানের সঙ্গে এক। ভগবান সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ, তেমনি তার নাম, রূপ, গুণ, বৈশিষ্ট্য আদি এবং তার সঙ্গে সম্পর্কিত সবকিছুই পূর্ণ, শুদ্ধ, নিত্য ও জড়জগতের কলুষ থেকে মুক্ত। ভগবানের ভূষণ এবং বাহনের স্তব মিথ্যা নয়, কারণ তারা ভগবান থেকে অভিন্ন। ভগবান যেহেতু সর্বব্যাপ্ত, তাই তিনি সবকিছুতেই বিরাজ করেন এবং সবকিছুই তার মধ্যে বিরাজ করে। তাই ভগবানের অস্ত্র অথবা অলঙ্কারের পূজাতেও সেই শক্তি রয়েছে, যে শক্তি ভগবানের পূজায় রয়েছে। মায়াবাদীরা ভগবানের রূপ অস্বীকার করে অথবা বলে যে ভগবানের রূপ মায়া বা মিথ্যা, কিন্তু ভালোভাবে বিচার করলে দেখা যায় যে তাদের এই মতবাদ স্বীকার্য নয়। যদিও ভগবানের আদিরূপ এবং তার নির্বিশেষ প্রকাশ এক, তবুও ভগবানের রূপ, গুণ এবং ধাম নিত্য। তাই এই স্তবে বলা হয়েছে, পাতু সর্বৈ স্বরূপৈর্ন সদা সর্বত্র সর্বগ। যিনি তার বিভিন্ন রূপে সর্বব্যাপ্ত, সেই ভগবান আমাদের সর্বত্র রক্ষা করুন। ভগবান তার নাম, রূপ, গুণ, পরিকর এবং বৈশিষ্ট্য নিয়ে সর্বত্রই উপস্থিত রয়েছেন এবং ভক্তদের রক্ষা করতে সেইগুলি সমশক্তি সম্পন্ন। শ্রীল মধ্বাচার্য সেই কথা বিশ্লেষণ করে বলেছেন, एक एव परो विष्णुर्भूषा हेति ध्वजेष्वजः तत्तच्छक्तिप्रदत्वेन स्वयमेव व्यवस्थितः सत्यनानेन मां देवः पातु सर्वेश्वरो हरिः। শ্লোক 34। विदिक्षु दिक्षुर्ध्वमधः समन्ताद् अन्तर्बहिर्भगवान् नारसिंहः प्रहापयन् लोकभयं स्वनेन स्वतेजसा ग्रस्तसमस्ततेजाः। অনুবাদ। প্রহ্লাদ মহারাজ উচ্চ স্বরে নৃসিংহদেবের পবিত্র নাম কীর্তন করছিলেন। বড় বড় নেতাদের দ্বারা সমস্ত দিকে বিষ, অস্ত্র, জল, অগ্নি, বায়ু ইত্যাদির দ্বারা যে সমস্ত বিপদ সৃষ্টি হয়েছে, ভক্ত প্রহ্লাদ মহারাজের জন্য গর্জনকারী নৃসিংহদেব তা থেকে আমাদের রক্ষা করুন। ভগবান তাঁর স্বীয় চিন্ময় প্রভাবের দ্বারা তাদের প্রভাব আচ্ছাদিত করুন। সর্বপ্রান্তে, উপরে, নিচে, অন্তরে, বাইরে এবং সর্বত্রই নৃসিংহদেব আমাদের রক্ষা করুন। শ্লোক 35। मघवन्निदमाख्यातं वरमनारायणात्मकं विजेष्यसेञ्जसा येन दंशितोऽसुरयूथपान्। অনুবাদ। বিশ্বরূপ বললেন, হে ইন্দ্র, নারায়ণের সঙ্গে সম্পর্কিত এই দিব্য কবচের বর্ণনা আমি আপনার কাছে করলাম। এই কবচ ধারণ করার ফলে আপনি নিশ্চিতভাবে অসুর নেতাদের জয় করতে পারবেন। শ্লোক 36। एतद्धारयमाणस्तु यं यं पश्यति चक्षुषा पदा वा संस्पृशेत् सद्यः साध्वसात् स विमुच्यते। অনুবাদ। কেউ যদি এই কবচ ধারণ করে তার চক্ষুর দ্বারা কাউকে দর্শন করেন অথবা তার পায়ের দ্বারা কাউকে স্পর্শ করেন, তাহলে সেও তৎক্ষণাৎ উপরোক্ত সমস্ত ভয় থেকে মুক্ত হবে। শ্লোক 37। न कुतश्चिद् भयं तस्य विद्यां धारयतो भवेत्
राजदस्युग्रहादिभ्यो व्याध्यादिभ्यश्च कर्हिचित्। অনুবাদ: যেই ব্যক্তি এই নারায়ণ কবচ নামক বিদ্যা ধারণ করেন তার কোনো কালেও রাজা, দস্যু, অসুর অথবা ব্যাধি প্রভৃতি কোনো বিষয় থেকে ভয় থাকবে না। শ্লোক 38। इमां विद्यां पुरा कश्चित् कौशिको धारयन् द्विजः योगधारणया स्वाङ्गं जहौ स मरुधन्वनी। অনুবাদ: হে দেবরাজ, পুরাকালে কৌশিক নামক এক ব্রাহ্মণ এই কবচ ধারণ করে মরুপ্রদেশে যোগ বলে দেহত্যাগ করেন। শ্লোক 39। तस्योपरि विमानेन गन्धर्वपतिरेकदा ययौ चित्ररथस्त्रीभिर्वृतो यत्र द्विजक्षयः। অনুবাদ: ব্রাহ্মণ যে স্থানে তার দেহত্যাগ করেছিলেন, গন্ধর্বরাজ চিত্ররথ একসময় বহু সুন্দরী রমণী পরিবৃত হয়ে বিমানে করে সেই স্থানের উপর দিয়ে যাচ্ছিলেন। শ্লোক 40। गगनान्यपतत् सद्यः स विमानो ह्यवाक्षिराः स वालिखिल्यवचनात् स्थिन्यादाय विस्मितः प्रास्य प्राची सरस्वत्यां स्नात्वा धाम स्वमन्वगात्। অনুবাদ: চিত্ররথ হঠাৎ অধমস্তক হয়ে তার বিমানসহ আকাশ থেকে নিপতিত হয়েছিলেন। তারপর বালিখিল্য ঋষির নির্দেশ অনুসারে তিনি সেই ব্রাহ্মণের অস্থিগুলি পূর্ব বাহিনী সরস্বতী নদীতে নিক্ষেপ করে তাতে স্নান করেছিলেন। তারপর তিনি অত্যন্ত বিস্মিত হয়ে তার ধাম গন্ধর্বলোকে গমন করেছিলেন। শ্লোক 41। श्रीशुक उवाच य इदं शृणुयात् काले यो धारयति चाद्रुतः तं नमस्यन्ति भूतानि मुच्यते सर्वतो भयात्। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি ভয় উপস্থিত হলে এই কবচ ধারণ করেন অথবা শ্রদ্ধা সহকারে সেই সম্পর্কে শ্রবণ করেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত বিপদ থেকে মুক্ত হন এবং সমস্ত জীবের পূজ্য হন। শ্লোক 42। एतां विद्यामधिगतो विश्वरूपाच्छतक्रतुः त्रैलोक्यलक्ष्मीं बुभुजे विनिर्जित्य मृधेसुरान्। অনুবাদ: শতক্রতু ইন্দ্র বিশ্বরূপের কাছ থেকে এই বিদ্যা লাভ করেছিলেন এবং অসুরদের পরাজিত করে তিনি ত্রিভুবনের সমস্ত সম্পদ ভোগ করেছিলেন। তাৎপর্য: বিশ্বরূপ দেবরাজ ইন্দ্রকে যে মন্ত্রময় কবচ দান করেছিলেন তা এতই শক্তিশালী ছিল যে তার প্রভাবে ইন্দ্র অসুরদের পরাভূত করে ত্রিলোকের সমস্ত ঐশ্বর্য নির্বিঘ্নে ভোগ করেছিলেন। এই সম্পর্কে মধ্বাচার্য বলেছেন, विद्याः कर्माणि च सदा गुरो प्राप्ता फलप्रदाः अन्यथा नैव फलदाः प्रसन्नोक्ताः फलप्रदाः। মানুষের কর্তব্য সদ্গুরুর কাছ থেকে সর্বপ্রকার মন্ত্র গ্রহণ করা, তা না হলে সেই মন্ত্র কার্যকরী হবে না। সেই কথা ভগবদ গীতাতেও 4:34 বলা হয়েছে। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनाः। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো।
বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। সদ্গুরুর কাছ থেকেই সমস্ত মন্ত্র গ্রহণ করতে হয় এবং শিষ্যের কর্তব্য হচ্ছে শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্মের শরণাগত হয়ে সর্বতোভাবে তাঁর সন্তুষ্টি বিধান করা। পদ্মপুরাণেও বলা হয়েছে, সম্প্রদায়বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলা মতা। 4টি সম্প্রদায় রয়েছে, যথা ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায় এবং কুমার সম্প্রদায়। কেউ যদি পারমার্থিক জ্ঞানে উন্নতি সাধন করতে চান, তাহলে তাকে প্রামাণিক সম্প্রদায়ের কোনো একটি সম্প্রদায় থেকে মন্ত্র গ্রহণ করা অবশ্য কর্তব্য। তা না হলে তিনি আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করতে পারবেন না। ইতি শ্রীমদ্ভাগবতের ষষ্ঠ স্কন্ধের নারায়ণ কবচ নামক 8ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।